দেশে বিনিয়োগের যে সম্ভাবনা দ্বার খুলেছে তা কাজে লাগাতে চান দেশি বিদেশি বিনিয়োগকারীরা। দেশে বিনিয়োগে নানা চ্যালেঞ্জ থাকলেও সরকার ও উদ্যোক্তাদের আন্তরিকতায় তা কাটিয়ে ওঠা সম্ভব বলেও মনে করেন তারা। সম্মানসূচক নাগরিকত্ব পেয়ে ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ নিরাপদ। ৮০ দশকে ইয়ং ওয়ান কর্পোরেশন প্রথমবারের মতো বাংলাদেশে আসে। চট্টগ্রামে গড়ে তোলা হয় কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। সেখানে রয়েছে ইয়ং ওয়ানের ৪৮টি কারখানা, যার উদ্যোগ নেন কোরিয়ান নাগরিক কিহাক সাং। বাংলাদেশের পোশাক শিল্প উদ্যোক্তাদের মধ্যে তিনি ছিলেন প্রথম বিদেশি বিনিয়োগকারী। দেশের অর্থনীতিতে সক্রিয় অংশগ্রহণ, বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান ও বৈদেশিক আয়ে রয়েছে তার বড় অবদান, যার স্বীকৃতিস্বরূপ কিহাক সাংকে এবার সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছে সরকার। সম্মানসূচক নাগরিকত্ব পেয়ে আমি সত্যি গর্বিত ও কৃতজ্ঞ। অন্তর্বর্তী সরকার বিনিয়োগকারীদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার ব্যাপারে আন্তরিক। আপনারা বাংলাদেশের এই নতুন প্রশাসনের উপর আস্থা রাখতে পারেন। দেশি বিনিয়োগকারীদের ক্যাটাগরিতে পুরস্কার পায় ওয়ালটন, যারা বাংলাদেশের অন্যতম বৃহত্তম ইলেকট্রনিক্স এবং টেকনোলজি পণ্য উৎপাদক। বিদেশিরা আমাদের দেশে বিনিয়োগ করার জন্য এইভাবে এগিয়ে আসছে, সুতরাং আমাদেরও আরও কিছু করার অবশ্যই আছে। আমরা ইতিমধ্যেই আরও দু একটা প্রজেক্ট নিয়ে আলাপ করে ফেলেছি বা জিনিসগুলো নিয়ে কাজ করছি। দেশের টেক্সটাইল ও তৈরি পোশাক কারখানায় ব্যবহৃত পণ্য কেনাবেচার ডিজিটাল মার্কেট প্লেস ফেব্রিক্স লাগবে। দেশে নানা প্রতিকূলতা থাকলেও ইচ্ছা শক্তির ফলেই এগিয়ে যাওয়া সম্ভব, জানান এর উদ্যোক্তা। চিফ অ্যাডভাইজার সাহেব একটা বলছে যে ইজ ক্রেজি। ক্রেজি মানে কি, এখানে চ্যালেঞ্জ থাকবে, এখানে বাধা থাকবে, প্রবলেম থাকবে। সো এটাকে ওভারকাম করি আমরা সামনে যেতে হবে এবং আমরা যাচ্ছি। বিনিয়োগের নানা চ্যালেঞ্জকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে চান উদ্যোক্তারা। এই জন্য তাদের সব ধরনের নীতি সহায়তা দিয়ে পাশে থাকার আশ্বাস সরকারের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।